নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের বারটি হলো বুধবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 8:30 মতো। আজকে ঘুম থেকে উঠেছি 6:30 নাগাদ। ঘুম থেকে উঠেই না আর বসিনি, শুরু করে দিয়েছিলাম কাজকর্ম। ঘুম থেকে উঠে তো বাসি কাজকর্ম করেছি, স্নান করে আস্তে আস্তে ওই 7:30 মতো বেজে গেছিলো। স্নান করে এসে আমি ছেলেকে ঘুম থেকে তুলে ওকে স্কুলের জন্য রেডি করে স্কুলেও পাঠিয়ে দিয়েছিলাম 9টার মধ্যে। তারপরে আমি পুজোটা করে নিয়েছি। পুজো করে এই সবে নিচে আসলাম। নিচে এসে এখন আমি বিছানাটা তুলছি, আর এখন থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর না ব্লগ শুরু করিনি। আসলে সকাল দিয়ে আমার এতটা পরিমাণ তাড়াহুড়ো থাকে, তখন না আর ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক করার মতো সময় আমার থাকে না। তো নিচে বিছানাটা তুলে চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মা তো সকালে রান্নাবান্না করেছেন, কিন্তু রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। রান্নাবান্না করার পর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ লাগে দেখতে। যতক্ষণ না পরিষ্কার না করতে পারি না একদমই ভালো লাগে না। এতক্ষণ তো রান্নাঘর আসতে পারিনি, তার কারণ এতক্ষণ তো পুজো দিচ্ছিলাম, আর পুজো না করে তো এই রান্নাঘরের কাজকর্মে হাত দেওয়া যায় না। তো সেই কারণে পুজোটা করে আমি নিচে বিছানাটা তুলে রেখে আসলাম। বাসি বিছানাটাও আবার বেশিক্ষণ ফেলে রাখতে একদমই মন চায় না। সকালবেলা উঠে আমি বিছানাটা তুলতে পারি না, তার কারণ তখন তো ছেলে আর হাজবেন্ড সবাই শুয়ে থাকে। তো সেই কারণে সকালবেলা করে বিছানাটা তোলা হয় না। ওরা যখন ওঠে তারপরেই আমার বিছানাটা তুলতে হয়। তো ওরা যখন ওঠে সেই টাইমে আমার হাতে কাজ থাকে, তো সেই কারণে তখন আর বিছানা তোলা হয় না। তো যখন আমার হাতের কাজটা কমে, একটু ফাঁকা হই, তারপরে গিয়ে আমি বিছানাটা তুলি আমার সুবিধা মতো। তো দেখো, রান্নাঘরে যে সমস্ত এঁটো বাসনকোসন ছিল সমস্ত আমি এক জায়গায় করে নিয়ে যেখানে বাসন মাজবো সেখানে নিয়ে গিয়ে রেখে এসেছি। তারপরে কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নিলাম। গ্যাসের সাথে সাথে গ্যাসের কাউন্টারটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই এক পাশেই কিন্তু আমাদের রান্না করা খাবার দাবার সমস্ত কিছু ঢেকে রাখা আছে। সমস্ত কিছু আমি সরিয়ে সরিয়ে কাউন্টারটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমাদের কি রান্না হয়েছিল তোমাদেরকে তো দেখাবই, একটু বাদে দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমাদের কি রান্না হয়েছিল। আর হাজব্যান্ড সকালবেলা ভাত খেয়ে গেছিলো, তো এঁটোটা আমি আর পরিষ্কার করতে পারিনি, কারণ তখন আমি পুজোর ঘরে ছিলাম। তো এখন আমি এই টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সবার প্রথমে এঁটোর থালাটা কলের কাছে রেখে আসলাম, তারপরে টেবিলটা কিন্তু আমি ভালো করে একদম ক্লিন করে মুছে নিচ্ছি। ঘর দোয়ার না এলোমেলো থাকলে একদমই দেখতে ভালো লাগে না। তো যতটা পারি আমি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবার চেষ্টা করি। এদিকে দেখো, রান্নাঘর কিন্তু আমি একদমই পরিষ্কার করে নিয়েছি। আর নিচে মশলার তাকগুলো একটু ইগনোর করো, কারণ ওই তাকটা আমি যতই গুছিয়ে রাখি না কেন গোছানো থাকে না। ওই মশলার দরকার পড়ে, এই মশলার কৌটা বার করতে গিয়ে না এদিক ওদিক করে উলট পালট হয়েই যায়। সেই আমাদের রান্না হয়েছিল ভাত, আর সমস্ত কিছু দিয়ে একটা ভাজা, ভেন্ডি, বরবটি, আলু সমস্ত কিছু দিয়ে একটা ভাজা মতো হয়েছিল। আর হয়েছিল মাছের ঝোল আলু আর পেঁয়াজ দিয়ে, আর হয়েছিল আম দিয়ে টক ডাল। তো আমি একটুখানি ভাতও খেয়ে নিয়েছি। আমি শুধু ডাল আর ভাজা দিয়ে এখন ভাত খেয়েছি, মাছের ঝোলটা আর খাইনি। তো সকালবেলা তো আমার ভাত খেতে একদমই ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে খেয়ে নিতে হয়। মাঝে মাঝে এত খিদে পায় না যে খেয়েই নি ভাত। তো ভাত খেয়ে আমি চলে এসেছি এখন বাসন মাজতে, আর ঘড়িতে এখন বাজে ওই 10:30। আর আজকে ভাবছি যে ছেলে স্কুল থেকে বাড়ি আসার আগেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলবো। তারপরে ছেলে স্কুল থেকে বাড়ি আসলে ওকেই তাহলে আমি পুরো সময়টা দিতে পারবো। এখন সবাই কাজে বেরিয়ে গেছে বলতে পারো, আমি শুধুমাত্র একাই বাড়িতে রয়েছি। আর ছেলেও তো স্কুলে, ওর স্কুল ছুটি হবে 11টার সময়। আর এখন 10:30 বাজে। এই বাসন কোসন মেজেই না আমি নিচে গিয়ে রেডি হয়ে ওকে স্কুল থেকে আনতে যাব। আর আমাদের বাড়ি থেকে স্কুলটা যেহেতু একদমই কাছে, তো সেই কারণে ওই 11টার সময় বেরালেই হবে। বলতে পারো একদমই কাছে, আমাদের বাড়ির থেকে ওদের স্কুলটা দেখা যায়।
তো সেই কারণে আগে আগে বেরানোর কোনো দরকার পড়ে না। ওই 11টার দিকে, 11টায় ছুটি, 11টার সময় বেরালেই হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি বাসন কোসন সমস্তটাই কিন্তু মেজে নিয়েছি প্রায়। এখন এই কড়াইটা মাজতে একটুখানি টাইম লাগে, যেহেতু কড়াইয়ের নিচে একটু তেল কাজটা পড়ে গেছিলো। তো সেই কারণে কড়াইটা ভালো করে মেজে আমি কিন্তু বাসনগুলো এক এক করে ধুয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আর আমার ব্লগগুলো হয়তো তোমাদের কাছে অনেকটাই বোরিং লাগতে পারে, কারণ তোমরা তো দেখতেই পারো আমি কিন্তু বাড়ির থেকে সেরকম কোথাওই বেরাই না, বাড়ির মধ্যেই থাকি। তো বাড়ির মধ্যে যেটুকু যা ব্লগ করবার সেটুকুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, মোটামুটি অনেকক্ষণ বাদে তোমাদের সামনাসামনি আবার আসলাম। এখন আমি হয়ে নিচ্ছি একটু রেডি, কারণ যাব একটু সাইবার ক্যাফে। তোমরা সকলেই জানো লক্ষ্মীর ভাণ্ডারটা পরিবর্তন হয়ে এখন অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে। তো আমি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে একবারও টাকা পাইনি বলতে আমার 25 বছর হওয়ার পর যখন আমি অ্যাপ্লিকেশানটা জমা করি তার কিছুদিন পরেই তো সরকার চেঞ্জ হয়ে গেল। তো সেই কারণে না আমি আর আমার অ্যাকাউন্টে একবারও টাকাটা ঢুকিনি। লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই তো সবাই বলছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। তো সেই কারণে সবাই বলছে কি একটা আধার কার্ডের সাথে আর ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক করাতে হবে, সেটাই নাকি সাইবার ক্যাফে হচ্ছিল। তো সেই কারণেই আমি গেছিলাম সাইবার ক্যাফে, কিন্তু সাইবার ক্যাফের লিঙ্ক না থাকায় আমার কিন্তু সেই কাজটা হয়নি, আবার বাড়ি চলে আসতে হয়েছে। আর বাড়ি এসেছি 8টার সময়, বাড়ি এসে না আমি দেরি না করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডাল সিদ্ধ ওদিকে হয়ে গেছে, ডাল সিদ্ধ নামিয়ে এখন ডালে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এতটা পেঁয়াজ ডালে আমি দেব না, খানিকটা পেঁয়াজ রেখে দেব আমি হচ্ছে গিয়ে আলু সিদ্ধ মাখবার জন্য। আর ভাতের মধ্যে তো আলু সিদ্ধই দিয়েছি, তোমরা তো বুঝতেই পারছো আমি তাহলে কি রান্না করব, ডাল আর আলু সিদ্ধ। ডালটা তো আগেই আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে, এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা আমি ডালের মধ্যে দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ডালটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিলেই ডালটা একদমই হয়ে যাবে। আর এদিকে দেখো আমি ভাতের থেকে সমস্ত আলুগুলো কিন্তু বের করে নিয়েছি। এখন দেখছিলে যে আমি ভাতের মধ্যে কিছু ভাত মেশাচ্ছিলাম, ওগুলো আসলে দুপুরের ভাত, সেগুলোই আমি ভাতের মধ্যে মিশিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি ভাত উপর দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, ভাতের থেকে ফ্যানটা ঝরে যাওয়ার পর আমি ভাতের থেকে আলুগুলো বের করে নিয়েছি। এখন কিন্তু আমি আলুটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমার না এইভাবে আলু মাখা খেতে খুবই ভালো লাগে, আর সাথে যদি ডাল হয় তার কোনো কথাই হবে না। এর মধ্যে যদি একটা ডিম সিদ্ধ দিয়ে মাখা হতো তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যেত। আমার না এরকম সিম্পল ধরনের খাবার খেতে বেশি ভালো লাগে। ধরো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, তারপরে ডাল সিদ্ধ, একটা ডিম ভাজা, ব্যাস আমার আর না আর কিছুই লাগে না। আমার এই সমস্ত খাবার খেতে বেশি ভালো লাগে মাছ মাংসের থেকে। তো দেখো একটুখানি আলু সিদ্ধ নিয়ে ছেলের মুখে দিচ্ছিলাম, বলছিলাম দেখো তো পাপা সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি কিছু রান্না করলে ছেলেকে দিয়ে না আগে টেস্ট করাই যে ঠিক আছে কি না সমস্ত কিছু। তো দেখো আলুটা তো মেখে নিয়েছি, তারপরে কিন্তু আমি 4 ভাগ করে নিলাম। আমার শ্বশুরমশাই খাবেন না, আমার শ্বশুরমশাইয়ের আসলে রাত্রের বেলার খাওয়া হয়ে গেছে। তো সকালে যেই মাছের ঝোল করা হয়েছিল না, তো সেই মাছের ঝোল শ্বশুরমশাই খাননি। তো সেই মাছের ঝোলটা আমি গরম করে দিয়েছিলাম, আর ভাতও ছিল, ভাতও গরম করে দিয়েছিলাম ওই সাইবার ক্যাফে যাওয়ার আগে। তো শ্বশুরমশাই ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছেন, উনি আর রাত্রে খাবেন না। তো সেই কারণে 4 ভাগ করেছিলাম আমাদের 4 জনের জন্য, আমার শাশুড়ি মার, আমার হাজব্যান্ডের আর আমার ছেলের। তারপরে ছেলের জন্য ভাতটা গুছিয়ে নিয়ে না ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, আর ওর সাথে সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। ছেলেকেও কিন্তু ডাল আলু সিদ্ধ দিয়েই খাইয়েছিলাম রাত্রেবেলা। আর আমরা কিন্তু যা খাই ছেলেকেও তাই খাওয়াই, ওর জন্য কিন্তু আলাদা করে কিছু রান্না করি না। অনেক দিন আগের থেকেই ওর জন্য আলাদা করে কিছু রান্না করি না, নর্মাল খাবারই ওকে খাওয়াই।
তো যাই হোক, আমি নিচে এসে বিছানা করে ছেলেকে শুইয়ে দিয়েছি। আর আমি না রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ঘরে যদি কোথাও জামাকাপড় থাকে আর সেটা যদি পসিবল হয়, আমি রাত্রেবেলায় ভাঁজ করে রেখে তারপর ঘরের কোনো জায়গা অগোছালো থাকলে সেই জায়গাটা ভালো করে গুছিয়ে রেখে তারপরেই ঘুমাতে যাই। কারণ তোমাদের আগেও বলেছি আমার অগোছালো জায়গা একদমই পছন্দ হয় না। তো সেই কারণে চেষ্টা করি ঘুমাতে যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে ঘুমাতে যাওয়ার, যাতে সকালবেলা উঠে আমি একটা ফ্রেশ গোছানো ঘর দেখতে পাই। তো ভাবলাম যে জামাকাপড়গুলো ভাঁজ করে রাখি। আজকে তো সন্ধ্যার দিকে টাইম ছিল না, নয় সন্ধ্যার দিকেই আমি জামাকাপড়গুলো ভাঁজ করে রাখি বেশিরভাগ দিন। ছেলেকে পড়াতে বসাই আর এদিকে আমি জামাকাপড় ভাঁজ করি। তো দেখো সমস্ত জামাকাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছিলাম। আর কালকে ছেলের স্কুলে আবার গার্জিয়ান মিটিং আছে, ওখানে যেতে হবে। তো এই ফার্স্ট আমি ছেলের স্কুলের গার্জিয়ান মিটিংয়ে যাব। তো ভাবছি, মানে মনে মনে ভাবছিলাম যে গার্জিয়ান মিটিংয়ে কী বলবে, এগুলোই আর কি ভাবছিলাম জামাকাপড় ভাঁজ করতে করতে। আর আমার ছেলে দেখতেই পাচ্ছ, ও শুয়ে শুয়ে একা একাই বক বক করে যাচ্ছে, আর আমার হাজব্যান্ড ফোন নিয়ে কী যেন করছিল ফোনের মধ্যে। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে রাত 10টা, আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন শোবো, আর শোয়ার আগে যা যা কাজ থাকে সমস্ত কিছু করে নিয়েছি। আর এখন শুধু মশারি টাঙানোটা বাকি, বিছানা করা হয়ে গেছে। আর এই যে দেখো আমি চুলও বেঁধে নিয়েছি, আর মুখটা ধুয়ে ভালো করে একটুখানি মুখে গোলাপ জল লাগালাম। এখন আমি শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।